আচ্ছা, আমাদের ইনকাম ট্যাক্সের ইনকাম ফ্রম স্যালারি এই সেশন চলছে। এই ইনকাম ফ্রম স্যালারি সেশানে আমরা এর আগের ক্লাসগুলোয় সমস্ত ফর্মুলাগুলো ডিসকাস করেছি এবং একটা প্রবলেমও সলিউশন করে দিয়েছি। আজকেও একটা প্রবলেম সলিউশন করব। দেখো তোমরা সিইউ বিকমের যে সমস্ত প্রবলেমগুলো পড়ে আমি সেই সমস্ত প্রবলেমগুলোকে সলিউশন করার চেষ্টা করছি। তবে সিইউ বিকমে যেগুলো আসছে লাস্ট ইয়ারগুলোয় সেগুলো খুব একটা টাফ প্রবলেম না, কিন্তু এখানে কিছু টাফ প্রবলেম আমি আমার এই সেশানে স্যালারি সেশনের শেষের দিকে আমি কিছু টাফ প্রবলেম সলিউশন করব, যেখানে ইনকাম ফ্রম আদার সোর্স এর সাথে থাকবে, তার সাথে থাকবে সমস্ত 80 ডিডাকশানগুলো, যেখানে চ্যাপ্টার 6-এর যে ডিডাকশানগুলো হয় সেই ডিডাকশানগুলো থাকবে। ট্যাক্সেবল ইনকাম বের করতে হবে স্যালারি করার পর, স্যালারি উপর ম্যাক্সিমাম সমস্ত ডিটেলসগুলো থাকবে। স্যালারিটা মেন, তার সাথে আদার সোর্স অ্যাড করে তার সাথে আমরা যদি 80 ডিডাকশানগুলো লেস করি তাহলে কি ট্যাক্সেবল ইনকাম বের করা যায় সেটাও আমরা করব। তবে এখন সালে পড়া কিছু প্রবলেম আমি সলিউশন করছি। এই সালে পড়া প্রবলেমগুলোর মধ্যে আজকে যেটা করব সেটা তোমাদের লাস্ট 2023-তে পড়েছিল। এরকম একটা প্রবলেম আমি পড়ে শোনাচ্ছি, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে, ঠিক আছে? এরকম আছে, মিসেস গাঙ্গুলি অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট কোম্পানি ফার্নিশ দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ হার ইনকাম ফর দ্য 2023-24. Compute his income from salary for the assessment year 24-25. Basic salary 1st April 2023 65,000. Increment 5,000 per month fall due on January every year. ঠিক আছে, এখানে জানুয়ারিতে তার ইনক্রিমেন্ট হয় 5,000 টাকা করে, কিন্তু আমরা এপ্রিলে 2023-তে আমরা পেয়েছিলাম তার স্যালারি পেয়েছিলাম 65,000। ঠিক আছে, তাহলে ওটা ডিসেম্বর পর্যন্ত হবে, জানুয়ারি থেকে কিন্তু 5,000 টাকা বেড়ে যাবে। নেক্সট, ডিয়ারনেস অ্যালাউন্স 50% অফ দ্য বেসিক স্যালারি 40% অফ হুইচ পার্ট অফ স্যালারি। তাহলে স্যালারির অংশ হচ্ছে 40%, কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্সটা হচ্ছে বেসিক স্যালারির 50%। বোনাস 12,500 পেড অ্যাজ পার কন্ট্রাক্ট। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 700 টাকা পার মান্থ। এক্সপেন্সেস ইনকার্ড বলেছে 5,000 টাকা। নেক্সট, লাঞ্চ অ্যালাউন্স আছে 900 টাকা পার মান্থ। She contributed 14% of the salary to recognized provident fund, where the employer also make a matching contribution. তাহলে এমপ্লয়ারও 14% অফ স্যালারি তোমার কন্ট্রিবিউট করছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে। ইন্টারেস্ট অন আরপিএফ 13% হারে 1,26,000 ক্রেডিটেড টু হিজ ফান্ড ডিউরিং দ্য ইয়ার। তারপরে বলেছে এ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন ইন কলকাতা প্রোভাইডেড বাই এমপ্লয়ার হুইচ ইজ ওন্ড বাই এমপ্লয়ার। এখানে এমপ্লয়ারের কিন্তু বাড়ি সে প্রোভাইড করেছে, এটা পারকুইজিটিতে আসবে। ফেয়ার রেন্ট অফ দ্য অ্যাকোমোডেশন 14,500 পার মান্থ, আর কস্ট অফ ফার্নিচার অন দিস অ্যাকোমোডেশন বলেছে 1,50,000। এটা তাহলে পারকুইজিটিতে আসছে। এ 1,200 cc কার ইজ প্রোভাইডেড বাই এমপ্লয়ার বোথ ফর অফিস অ্যান্ড প্রাইভেট পারপাস। এন্টার এক্সপেন্সেস পেড বাই with driver salary borne by employer. আর প্রফেশনাল ট্যাক্স 200 পার মান্থ ডিডাক্টেড ফ্রম হিজ স্যালারি বাই এমপ্লয়ার ফ্রম হিজ স্যালারি। আচ্ছা, মেডিকেল এক্সপেন্সেস বলেছে 75,000 ফর হার ট্রিটমেন্ট ইন এ প্রাইভেট নার্সিং হোম, এই দেওয়া আছে। এখানে দেখো যে সমস্তগুলো ক্যাশে পেয়েছো সেই সমস্তগুলো আমরা প্রথমে ক্যাশে যেগুলো পেয়েছি অ্যালাউন্সগুলো আর সমস্ত ক্যাশ স্যালারিগুলো সেইগুলোকে যোগ করে আমরা স্যালারি আন্ডার সেকশন 17(1) বের করি। ঠিক আছে, দেখো প্রথমে আমাদের বলেছে বেসিক স্যালারিটা 65,000, কিন্তু বেসিক স্যালারি 1st এপ্রিল 2023 থেকে, আর জানুয়ারিতে প্রতি বছর ইনক্রিমেন্ট হয় 5,000 টাকা করে। তাহলে বেসিক স্যালারি, আচ্ছা তোমরা কিন্তু ঘর টেনে নেবে, জার্নালের মতো ঘর করবে, করে দুটো কলম করবে। ঠিক আছে, আমি কলম করলাম না, অ্যামাউন্ট রুপিস একটা ইনার কলম একটা আউটার কলম করে নেবে। ঠিক আছে, আর উপরে যেরকম লেখা হয় কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি অফ মিস্টার গাঙ্গুলি এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার 23-24, এটা লিখে নেবে। লিখে নিয়ে তোমরা এখানে লাইন টেনে নেবে, লাইন টেনে দুটো কলম করবে, একটা ইনার কলম আর একটা আউটার কলম। দেখো এই লেখাটা কিন্তু আমি আরেকভাবে লিখেছিলাম, দেখবে, যেখানে আমি এসএসসির নাম লিখেছিলাম, তারপর অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, তারপর স্ট্যাটাস, হ্যাঁ, তারপর হেডস অফ ইনকাম। ওইভাবে করলে আরও সুন্দর দেখতে হয়। এগুলো আগে করা হতো, এখন ওই রকম মডার্ন ওইভাবে করা হয়। ঠিক আছে,
ওইভাবেও আমি কিন্তু দেখিয়েছি হেডিং কিভাবে হয়। তোমরা ওই হেডিংটা করবে, আরও ভালো লাগবে। দেখো প্রথমে বেসিক স্যালারি। বেসিক স্যালারি যেটা করব, বেসিক স্যালারি বলেছে 65,000 পার মান্থ, কিন্তু এপ্রিল থেকে 65,000 চলছে। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর কত, 9 মাস। তাহলে 9 মাস চলছে 65,000, আর তারপরে কিন্তু 3 মাস 5,000 টাকা বেড়ে গেছে তো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তাহলে এইটা করে বেসিক স্যালারি, বলে বোঝা গেল? তাহলে এইটা করে আমরা টোটাল বেসিক স্যালারিটা বসাবো। আচ্ছা এটা দেখো 65,000 ইন্টু 9 করলে কত হবে? আচ্ছা এখানটা একটু ক্যালকুলেশন করি। 5,85,000, আর তার সাথে এটার 2,10,000। তাহলে এটা করলে কত হচ্ছে দেখো, তোমার 7,95,000। ঠিক আছে। এইবার ডিয়ারনেস অ্যালাউন্সটা বলেছে এই বেসিক স্যালারির 50%। তাহলে ডিএ করে দেবে তোমার, যেটা বেরিয়েছে কত, 7,95,000, এর 50% করে দাও, এটা হচ্ছে ডিএ। আবার সেই ডিএর 40% পার্ট অফ স্যালারি, এটা কিন্তু মনে রাখবে। তাহলে ডিএটা আর 50% করলে এটা ঠিক আছে। নেক্সট বলেছে একটা বোনাস পাচ্ছ 12,500 টাকা পেড বাই এমপ্লয়ার। ঠিক আছে, 12,500 টাকা বোনাস যদি দেয়, তাহলে বোনাস সরাসরি লিখে দাও। কত লিখবে? 12,500। আর ক্যাশ স্যালারি কি আছে? ডিয়ারনেস অ্যালাউন্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আছে একটা 700 টাকা পার মান্থ। আচ্ছা এ প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে কিন্তু এন্টারটেনমেন্ট অ্যালাউন্সে পরে কোনো ছাড় হবে না, এটা মনে রাখবে। হ্যাঁ, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তাহলে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পরে 16(2) সেকশনে ছাড় পাবো, নইলে কিন্তু ছাড় পাওয়া যাবে না। দেখো তাহলে এখানে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স লিখে নাও। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আছে 700 টাকা পার মান্থ। তাহলে করলে 8,400। আর আছে মনে হচ্ছে আরপিএফ গুলো, দেখা যাক কি আছে। হ্যাঁ আরপিএফ গুলো আছে। আচ্ছা একটা লাঞ্চ অ্যালাউন্স আছে 900 পার মান্থ। লাঞ্চ অ্যালাউন্সেরও কোনো ছাড় নেই কিন্তু। লাঞ্চ অ্যালাউন্সে ছাড় নেই, কিন্তু লাঞ্চ ফেসিলিটি দিলে যখন পারকুইজিটিস হয় তখন কিন্তু একটা ছাড় আছে। এটা 900 পার মান্থ, তাহলে কত হবে? 10,800 মেবি। তারপর কি আছে দেখো, এবার কন্ট্রিবিউশন টু আরপিএফ আছে। আচ্ছা আরপিএফে আমরা 14% কন্ট্রিবিউট করেছি, এমপ্লয়ারও সেম পার্সেন্টেজ কন্ট্রিবিউট করেছে। কিন্তু আমরা আরপিএফের সময় জানি যে আমরা যখন লিখি দেখবে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ইন এক্সেস অফ 12%, তাহলে 12%-এর বেশি যেটুকু প্রোভাইড করেছে সেইটা আমাদের ট্যাক্সেবল হবে, 12% ছাড়। তাহলে আমরা লিখবো এখানে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তোমরা পুরো স্পেলিং করে লিখবে, কিন্তু ইন এক্সেস অফ কত লিখবো? 12%। তাহলে করলে আমরা দেখব 12%-এর বেশি যেটা, এবার কার 12%? আমাদের হচ্ছে বেসিক স্যালারি আর ডি এর 40% পার্ট অফ স্যালারি, তাহলে ডি এর 40% নেব। আচ্ছা অনিস করো তো, এটা করো। বেসিক স্যালারিটা আছে কত? 7,95,000 প্লাস আর 3,97,500 40%, কত বলো? 1,59,000 পুরো। আচ্ছা এর তাহলে 2% করি, আমাদের 14% তো কন্ট্রিবিউট করেছে এমপ্লয়ার,
তাহলে 12%-এর কতটা বেশি? 2% বেশি। তাহলে এইখানে বেসিকটা পুরো আর ডি এর 40% নিলাম, নিয়ে যেটা হলো তার 2% আমরা ট্যাক্সের আওতায় পাঠাচ্ছি। আচ্ছা, 19,080, ঠিক আছে। ক্যালকুলেশনগুলো তোমরাও একটু চেক করে দেখে নেবে, ঠিক আছে। আমার অ্যাসিস্ট্যান্টও বসে বসে ক্যালকুলেটরে করছে, হ্যাঁ, তোমরা একটু দেখে নেবে ও যদি মিস করে। দেখো নেক্সট, এরপরে আছে ইন্টারেস্ট অন আরপিএফ। ইন্টারেস্ট অন আরপিএফ আছে তোমাদের এখানে বলেই দিয়েছে ক্যালকুলেট করে 1,26,000, কিন্তু সেটা দিয়েছে কত পার্সেন্ট হারে বলো তো? 13% হারে। তাহলে 13% হারে যদি দেয়, আমরা কিন্তু ইন্টারেস্ট অন আরপিএফ ছাড় পাই 9.5% পর্যন্ত। তাহলে তার উপরে কত দিয়েছে? 3.5%। তাহলে আমরা এখানটা লিখব ইন্টারেস্ট অন আরপিএফ interest on RPF in excess of 9.5%। যদি করি তাহলে আমরা এখানে দেখব 1,26,000 আমাদের দিয়েছে, এটা কিন্তু 13% রেটে। তাহলে 9.5-এর থেকে কতটা বেশি? 3.5। তাহলে এটাকে 13 দিয়ে ডিভাইড করো আর 3.5 দিয়ে ইন্টু করো, করলে দেখো 33,923। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এইবার এই কটা নেওয়ার পর আমরা দেখছি আমাদের মোটামুটি ক্যাশে যে স্যালারি পেয়েছি সেগুলো কমপ্লিট। এরপর রেন্ট ফি অ্যাকোমোডেশন আছে, একটা কার প্রোভাইড করেছে, প্রফেশনাল ট্যাক্স কেটেছে, সে তো পরের কথা, আর মেডিকেল এক্সপেন্সেস দিয়ে দিয়েছে কোম্পানি, রিম্বার্স করেছে। তাহলে এই পর্যন্ত আমরা যদি প্লাস করি তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে স্যালারি আন্ডার সেকশন 17(1). তাহলে 17(1) সেকশন অনুযায়ী স্যালারি হচ্ছে, এটা প্লাস করো। আচ্ছা, 12,77,203। তাহলে এটা হলো আমাদের স্যালারি আন্ডার সেকশন 17(1). এরপর আমাদের পারকুইজিটিসগুলো করতে হবে। হ্যাঁ, এখানটা ধরানো যাবে না, তাহলে আমি এটা মুছছি। আমি শুধু এইটাকে মাথায় বিএফ করে টুকে রাখবো। হ্যাঁ, তোমাদেরও পৃষ্ঠা শেষ হলে এখানটা বিএফ লিখে দেবে, মানে সিএফ লিখবে। সিএফ লিখে পরের পেজে যখন যাবে সেটা বিএফ লিখে ক্যারি ফরওয়ার্ড করবে, ঠিক আছে। চলো দেখো, এইবার আমরা পারকুইজিটিস আলোচনা করব। পারকুইজিটিস আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমেই আছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনে আমাদের একটা অ্যামেন্ডমেন্ট এসছে, কিন্তু অ্যামেন্ডমেন্টটা বছরের শুরু থেকে আসেনি। আমাদের যে অ্যামেন্ডমেন্টটা এসছে, ভারত সরকার যে অ্যামেন্ড করেছে সেটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আমাদের 1/9/2023 থেকে স্ল্যাব রেটটা যেটা ছিল 15%, 10%, 7.5%, ওটাকে কমিয়ে করেছে 10%, 7.5%, 5%, তিনটে স্ল্যাবে ভাগ করা হয়েছে। অর্থাৎ যেটা আগে হায়ার ছিল, হায়ার রেট ছিল 15%, সেটা এখন হয়ে গেছে 10%। যেটা ছিল 10% সেটা 7.5%, যেটা ছিল 7.5% সেটা হয়েছে 5%। তাহলে ক্যালকুলেশনে আমরা কি করব? ক্যালকুলেশনে আমাদের কিন্তু আমাদের 1/9/2023 পর্যন্ত এপ্রিল থেকে যদি ধরি, দেখবে ফার্স্ট 5 মান্থস আসবে, আর পরের নেক্সট 9 থেকে যদি আমরা 31 মার্চ পর্যন্ত ধরি, নেক্সট 7 মান্থস আসবে। তাহলে ফার্স্ট 5 মান্থসে আমাদের ক্যালকুলেশন হবে 15% রেটে, আর নেক্সট পরের যে 7 মাস, সেই 7 মাসে হবে 10% রেটে। তাহলে আমরা এখানে পারকুইজিটিস যেটা করব সেটার জন্য আমাদের স্যালারিটা আগে ক্যালকুলেশন করতে হবে, কারণ স্যালারি তো স্ল্যাবে আছে এখানে। দেখো, স্যালারি স্ল্যাবে থাকার জন্য আমরা এখানে আপ টু 31 আগস্ট 2023 আর তার আফটার এই দুটো কলম করেছি, করে একটু ওয়ার্কিংটা করেছি। ওয়ার্কিংটা আমি পাশে দেখাচ্ছি, তুমি কিন্তু অঙ্কের এরকম পাশে করবে না, তোমরা নিচে করবে, ঠিক আছে।
এখানে বেসিক স্যালারি প্রথম 5 মাস আমরা কত করে স্যালারি পেয়েছিলাম, 65,000 করে, তাহলে 65,000 করেছি। কিন্তু পরেরটায় আমরা 65,000 করে কত পাবো, 65,000 করে 1-9 থেকে 9, 10, 11, 12 4 মাস, আর 3 মাস পাবো তো 70,000 করে, তাহলে সেখানে টোটালটা আসছে দেখো 4,70,000। এবার ডিএটা করব, এই বেসিক স্যালারি তার 50%, কিন্তু তার 40% তো আমাদের স্যালারির অংশ, তাহলে তার আবার 40% নিয়েছি। এটার 50% করে যা হবে তার 40% আমরা এখানে নিয়েছি। তাহলে এইটার 50% করেছি, করলে যা হলো তার 40% এখানে বসিয়েছি। ঠিক আছে, সেরকম বোনাসটা কিন্তু 12,500 টোটাল বলে দিয়েছিল, তাহলে সেখানে তাকে 12 দিয়ে ডিভাইড করে প্রথম 5 মাস এখানে আর 7 মাস এখানে করেছি। তারপর এন্টারটেনমেন্ট অ্যালাউন্স ছিল, যেখানে 700 টাকা পার মান্থ বলেছিল, প্রথম 5 মাসে 700 × 5 করেছি, এটা 700 × 7। লাঞ্চ অ্যালাউন্স 900 টাকা পার মান্থ ছিল এখানে প্রথম 5 মাস, এখানে পরে 7 মাসে লাঞ্চ অ্যালাউন্স করলে যে স্যালারিটা এলো, এটাই হচ্ছে আমরা স্যালারি আন্ডার সেকশন কত বলবো। আমরা কোন সেকশনের ক্যালকুলেশনের জন্য এই স্যালারিটা করেছি, 17(2) এই সেকশন অনুযায়ী স্যালারি। এইবার আমরা এখানে যখন করব রেন্ট ফি অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই এমপ্লয়ার, রেন্ট ফি অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই এমপ্লয়ার, আমরা কি করব, ফার্স্ট 5 মাস সেটা একটা আলাদা করব, ফার্স্ট 5 মান্থস। এটা কিন্তু স্যালারিটা তখন আমাদের দেখো 4,03,208 এর কত করব, 15%। অনিস ক্যালকুলেশনটা করো। আর নেক্সট 7 মান্থস এটা করব 5,82,492 এর 10% করব। পরেরটা, আর এতে করবে অ্যাড 10% কস্ট অফ ফার্নিচার। তাহলে এই দুটো প্লাস করে যেটা হচ্ছে, আর আমাদের ফার্নিচার প্রোভাইড করেছিল 1.5 লাখ টাকা, তার 10% করলে 15,000, এখানে প্লাস করে দেবো ওর সঙ্গে 1,18,730, তার সঙ্গে আমরা 15,000 প্লাস করে বাইরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো আমাদের রেন্ট ফি অ্যাকোমোডেশনের ভ্যালু। তাহলে আমরা ফার্স্ট 5 মান্থসে 15% রেটে নিয়েছি, আর সেকেন্ড 7 মান্থসে আমাদের 10% রেটে করেছি, করে যা হয়েছে তাতে যোগ করে দিয়েছি অ্যাড 10% কস্ট অফ ফার্নিচার। হ্যাঁ, এখানে এই প্রসঙ্গে একটা জিনিস মনে রাখবে, তোমাদের যদি এখানে রেন্ট পেড বাই এমপ্লয়ি কিছু থাকে তাহলে সেটা কিন্তু লেস করবো এর থেকে। ঠিক আছে, এখানে নেই তাই করিনি, তাহলে এটা বাইরে পাঠিয়ে দিলাম। নেক্সট 2 নম্বর আছে, একটা 1200 সিসি কার দিয়েছে, দেখো 1200 সিসি কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার। এখানে কারটার রানিং এক্সপেন্সেস এবং ড্রাইভার সব কিছুই কিন্তু এমপ্লয়ার দিয়েছে। তাহলে আমাদের 1200 সিসি কার হলে 1600 সিসির কম, তো তাহলে এখানে রেট আছে কত, 1800 টাকা পার মান্থ। ক্যালকুলেশন ঠিক আছে তো, এটা 1800 টাকা পার মান্থ আর 900 টাকা পার মান্থ। তাহলে 12 দিয়ে গুণ করে নাও, ইন্টু করে নাও, 2700 × 12, তাহলে 32,400। আর একটা মেডিকেল বিল পেড বাই এমপ্লয়ার ছিল, দেখো একটা মেডিকেল বিল দিয়ে দিয়েছিল 75,000 টাকা, তাহলে সেটাও তো পারকুইজিটিস, পেড বা রিমবার্সড বলতে পারো, পেড বাই এমপ্লয়ার। এমপ্লয়ার এখানে তোমার মেডিকেল বিল দিয়ে দিয়েছে, আর তুমি সেই মেডিকেল ট্রিটমেন্টটা করিয়েছো প্রাইভেট নার্সিংহোমে। প্রাইভেট নার্সিংহোমে করলে কোনো ছাড় পাবে না, নইলে কিন্তু তুমি যদি সরকারি হসপিটালে করাতে সেখানে কিন্তু ছাড় পেতে 25,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, আর এখানে যেহেতু প্রাইভেট নার্সিংহোমে করিয়েছো তাহলে পুরোটাই ট্যাক্সের আওতায় চলে আসবে, তাহলে 75,000 টাকা। এটা প্লাস করলে যেটা হবে সেটা হচ্ছে গ্রস স্যালারি।
করো, প্লাস করো। 15,18,333। তাহলে দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস করে যেটা হলো, এটা হলো গ্রস স্যালারি। এটাকে একটু সিএফ করি, আর এর থেকে ছাড় পাবো আমরা 16/1 আর 16/3। তার কারণ হচ্ছে 16/2 এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ছাড় পাবো না, সে প্রাইভেট এমপ্লয়ি। হ্যাঁ, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তবে 16/2 ছাড় পাওয়া যায়। ঠিক আছে, তাহলে চলো দেখো আমাদের যে গ্রস স্যালারি বেরিয়েছে, ওই গ্রস স্যালারিটাকে আমরা ওখানে সিএফ করেছিলাম, এখানে বিএফ করে টেনে নিলাম, ব্রট ফরওয়ার্ড করলাম। তাহলে ব্রট ফরওয়ার্ড করার পর আমরা ওর থেকে ডিডাকশান পাবো 16/1 আর 16/3। তাহলে 16/1 ডিডাকশান সবার জন্য 50,000 দিয়েছি, আর প্রফেশনাল ট্যাক্স হচ্ছে 16/3 ছাড় পাওয়া যায়। আমরা 200 টাকা পার মান্থ আমাদের হয়ে মালিক কেটে নিয়েছিল আমাদের স্যালারি থেকে, সরকারকে জমা করে দিয়েছে, রাজ্য সরকারকে। তাহলে সেইটা আমরা ছাড় পেলাম 16/3। কিন্তু 16/2 ডিডাকশান ছিল এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, সেটা শুধু গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য প্রযোজ্য, সেই জন্য এখানে প্রাইভেট এমপ্লয়ি পেলো না। তাহলে ওই দুটো মাইনাস করার পর যেটা এলো সেটাই হলো ইনকাম ফ্রম স্যালারি। বোঝা গেল? তাহলে এইরকম প্রবলেম আমি এর পরের ক্লাসে আবার দেবো। এটা 2023-তে পড়েছিল সিইউতে। তাহলে এইরকম আমি প্রবলেম সলিউশন করে দেখাবো, কিছু প্রবলেম সলিউশন করে দেখাবো। এরপরেও যেগুলো টাফ প্রবলেম, যেগুলো আদার সোর্স অ্যাড করা হয় এর সঙ্গে, তারপর 80 ডিডাকশান দেওয়া হয়, করে ট্যাক্সেবল ইনকাম বের করা হয় স্যালারির সাথে সাথেই, সেই রকম প্রবলেমও কিছু সলিউশন করে দেখাবো। ঠিক আছে, আগে সালের কিছু দিই, দেওয়ার পরে ওই রকম প্রবলেম কিছু সলিউশন করব। ঠিক আছে, আজকের মতো এটুকু, পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা।